সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করত, আল্লাহ এত নবী পাঠাইলা, এত পয়গম্বর পাঠাইলা, এত দাওয়াতের কথা হয়, এত কোরআনের কথা হয়, মসজিদে মসজিদে 5 বার তুমি এলান দাও, এরপরেও কেন বান্দারা মসজিদে যায় না? ও দয়ার মালিক, আপনি কি পারেন না সকলকে মসজিদে ঢুকাইতে? কি বলেন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? মসজিদে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? সব ক্ষমতার মালিক কে? দুনিয়ার কোন পরাশক্তি না, কোন মহাশক্তি না, আমেরিকা না, জাপান না, রাশিয়া না, ফ্রান্স না, পৃথিবীর সব শক্তির কর্ণধার একজন, তিনার নাম কি? আল্লাহ। মুসা জিজ্ঞাসা করল, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে আপনি মসজিদে ঢুকাই দিতে পারেন না? কি আপনারা কি মনে হয় আল্লাহ চাইলে সকলকে মসজিদে ঢুকাইতে পারে না? পারে। এই মাহফিলের ময়দানে সবাই কিন্তু বলবে না, কিছু লোক আছে ওখানে দাঁড়ায় আছে, পাশে আশেপাশে আছে, উঠে বলবে দেখি হুজুর টান কিরাম দেয়। যদি হুজুর ভালো হয় বসবে, আর বাড়িতে বসবে তা কি ওয়াজ শোনা, কি ওয়াজ শুনে গো? এমন ওয়াজ শুনে আজকে মসজিদে মুসল্লি নেই কেন? যে এলাকায় মমতাজের গান হয়, সকালবেলা শরীফের গান হয়, আমি যাত্রা বলা হতো না চাচা, সকালবেলা কুলাবান গান গেতে বুরকা পরা মেয়ে পাগল করেছে, আর ওয়াজ হইলে আর একটা রিয়াকশন ঘটে, একটা যুবক ছিল বলে মসজিদে পাওয়া যায় না। কারণ কি? ওয়াজ এই মাঠে শেষ, বাড়ি নিয়ে যায় না। 30 বছর ধরে ওয়াজ শুনে চাচা ভাতিজা, ভাতিজা বড় হয়ে গেছে, চাচা আর ভাতিজা একসাথে ওয়াজ শুনতে গিয়েছে। ওয়াজ শুনতে যাওয়ার পরে হুজুর ওয়াজ করতেছে, কেন আজকে আমলে আসতেছে না? হুজুর ওয়াজ করতেছে বিরাট কায়দায় যে বাবারা হাঁটুর নিচেই কাপড় উঠানো যাবে। ওয়াজ করে দিয়েছে হুজুর, বেশ খুশি, ওয়াজ করে দিয়েছে। এইবার আসতে যাইতে পাটাটা খাল বাদে, কি ভাই? খাল। এখন খালে আবার হাঁটু সমান পানি, যদি হাঁটু সমান পানি ওই খালে কাপড় উঁচু না করে তাহলে ওর পা ভিজে যাবে না? তেমন তো হুজুর ওয়াজ করে এসে তো ভাতিজা হুজুরের ওয়াজে কাজ হয়েছে। এবার উনি কাপড় পরেই ওই পাশে চলে গিয়েছে, চাচার দিকে তাকায় দেখে চাচার কাপড় একটু ভিজে। মানে কি চাচা, তোমার কাপড় ভিজবে না, আমার কাপড় ভিজে গেল, মানে নাকি? বলতে ভাতিজা করিস কি তুই? আজ 30 বছর ধরে ওয়াজ শুনে আমি কোনদিন ওয়াজ খাল পার করিনি, তুই আজকে ওয়াজ খাল পার করে ফেলেছিস। ওয়াজ আজকে খাল পার হয় না, খাল আছে খাল পারে হয় না, মাঠেই ওয়াজ বলে যাইতেছে। কারণ কি? আল্লাহ কিন্তু সবাইকে কবুল করে। সমাধান খোঁজে চায়ের দোকানে, বাজারে, টিভির দোকানে, মোড়ে মোড়ে। সমাধান কি কোনো কিছু দিতে পারে? সব কিছুর সমাধান দিতে পারে কি? সমাধান চাও যারা জীবনে আর মরণে, সমাধান পাও না যারা চায়ের দোকানে, বাজারে, সমাধান নিয়ে যাও কোরআনের এই ময়দানে। কথা ঠিক না ঠিক? একসাথে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কোরআনে চোখ রাখার দরকার আছে না নাই? কোরআন শুধু মুসলমানদের জন্য না, সবার জন্য। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যারা জীবনে আর মরণে, সমাধান নিয়ে যাও কোরআনের এই ময়দানে। যেই কথা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ আপনি কি পারেন না সকল মানুষকে মসজিদে ঢোকাইতে? মুসা আলাইহিস সালামকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা দলিল দিতেছেন, কারণ সে নবী ছিল, শুধু আল্লাহকে প্রশ্ন করত, আল্লাহ তুমি এটা করলে না কেন? আল্লাহ তুমি ঘুমালে কি হতো? আল্লাহ তুমি ঘুমাও না কেন? সবাই আমরা জানি মুসা আলাইহিস সালাম আল্লাহকে ভিনিয়ে ভিনিয়ে প্রশ্ন করত।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলো, আল্লাহ তুমি কেন ঢুকাও না? আল্লাহ বুঝাইতেছেন। মুসাকে বোঝানোর জন্য বললেন, হে মুসা, তোমার সামনে কি দেখা যায় ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ। ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমরা বড় ভাগ্যবান, তোমাদের দ্বারা জান্নাতের ময়দান কায়েম হইল। এই জান্নাতের ময়দান ছুঁইয়া চায়ের দোকানে গেলে শান্তি পাইবা না, খোদার কসম শান্তি মিলবে না। সাধারণ সময়ের জন্য দিলে ভালো লাগতে পারে, সুন্দর সুন্দর জিনিস দেখে দিন শেষে কিন্তু মজা নিয়ে যাইতে পারবা না। যারা কোরআনের কথা শুনবে, যারা কোরআন মানবে, একমাত্র মজা তারাই নেবে। শুধু দুনিয়াতে নাই রে বাবা, আখিরাতেও তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবে কে? মুসা আলাইহিস সালামের জবাবে আল্লাহ বললেন, তোমার সামনে কি দেখা যায়? তোমার সামনে কি দেখা যায়? মুসা আলাইহিস সালাম বলতেন, আল্লাহ পাহাড়, পাহাড়ের দিকে লক্ষ্য করো। ভাই আমার দিকে খেয়াল করেন, এই তার যদি একটা কেটে যায়, মাইকের আওয়াজ শোনা যাবে তো? এই আপনারা কথা শুনছেন, তার যদি একটু মনে কেটে যায় না, কথা বুঝবেন না। লাস্টে সকালবেলা ওইটা দোকানে কবে, হুজুর কি বললে কিছুই বুঝলাম না, তুমি তো শোনোনি। বাদাম খায়, ভাই এখানে কথা না বলে, বাদাম খায় আর ওয়াজ শোনে, কি বলে? এজন্য মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ফুল দেখা যায়, ফুল, বলে যাও আমার জন্য নিয়ে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু সংখ্যক ফুল সংগ্রহ করে আল্লাহর সামনে পেশ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা, পাহাড়ে তো দেখি হাজার হাজার ফুল দেখা যায়, নানান রকমের ফুল দেখা যায়, তুমি কেন ৩-৪টা ফুল নিয়ে আসলা? মুসা জানায় দেন, আল্লাহ হাজার রকমের ফুল থাকতে পারে, আমি মুসার মাত্র ৪-৫টা পছন্দ হয়েছে, তাই বেছে বেছে নিয়ে আসি। আল্লাহ বললেন, তুই তো আমার বানানো গোলাম, তোর যদি পছন্দ থাকে আমার জন্য বেছে বেছে নিয়ে আসিস। আমি আল্লাহ যার পছন্দ করি তাকে বেছে বেছে নামাজে ঢুকায় আর মাহফিলের ময়দানে ঢুকায়। কথা বলেন ঠিক না বেঠে? মাহফিলের ময়দানে সবাই বসতে পারবে না, আমার কথা আল্লাহ তাআলা কোরআনে দলিল দিয়েছেন, কোরআন তার সাক্ষী। কোরআনে দলিল দিয়েছেন আল্লাহ। কোরআন শুনে ৩ শ্রেণীর লোক, কয় শ্রেণীর লোক? ৩ শ্রেণীর লোক। এই আনুষঙ্গিক কথা বলে আলোচনায় যাব। কোরআন শুনে কয় শ্রেণীর লোক? কথা বলতে হবে। এই ওয়াজের মাত্রা আজকে গতাগতিক ভাবে যারা গান গাইতে পারে, নাচতে পারে, স্টাইল করতে পারে, কোরআন হাদিসের কথা নাই, তাদের কথা শুনতে অনেক মজা লাগে। কিন্তু এটাকে আপনারা এই বয়সে কি কোনো মাদ্রাসায় যাইতে পারবেন না। আর যখন টিচার ক্লাস করায় তখন কি হয়? প্রশ্নের উত্তর দিতে হয়। এজন্য আমার কথা বুঝে যাবেন, আমি যে পয়েন্টটা নিয়েছি এটা আমি আলোচনার শুরুতে বলে দেব, শেষ পর্যন্ত কিছু নিয়ে ইনশাআল্লাহ বাড়ি যাইতে পারবেন। মনোযোগ এদিকে করে দিই, যারা চায়ের দোকানে, বাজারে, বিভিন্ন জায়গায় আসি, সবকিছু বাদ দিয়ে বসে যাই, ইনশাআল্লাহ ফায়দা হবে। কোরআন শুনে কয় শ্রেণীর লোক? বুঝেন? আবু বকর কোরআন শুনেছিল, আবু জাহেল কোরআন শুনেছিল। কথা বলেন ঠিক না ভাই? আবু জাহেল কোরআন শোনার পরে ওর শয়তান আরো বেড়ে গেছে না? আর আবু বকর কোরআন শোনার পরে তার চক্ষুটা শীতল হয়ে গেল। এজন্য কোরআন শুনে কয় শ্রেণীর লোক ভাই? ৩ শ্রেণীর লোক। ১ নাম্বার পাক্কা ইমানদার। কি ইমানদার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মত। বলবেন হুজুর পাক্কা ইমানদার ৩ শ্রেণীতে ভাগ করছেন, এর যোগ আপনার কাছে কি এর ব্যাখ্যা আছে? আপনি কি এর ব্যাখ্যা দিতে পারবেন? আমি নাই, পবিত্র কোরআনের ব্যাখ্যা দিয়েছি। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আবু বকর আর আবু জাহেলের মধ্যে পার্থক্যটা দেখেন।
আল্লাহ তাআলা জানায় দেন সবাই আবু বকর না, আবার সবাই আবু জেহেল না, কিন্তু আবু বকরের মতো যদি জীবনটা করতে পারো বাবা, কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা দিয়ে আবু বকরের জানতে থাকবে, আর জাহান্নামের 7টা দরজা দিয়ে আবু জেহেলের জানতে থাকবে। পার্থক্য এতটুকু। ভালো করে কানটা খাড়া করে দেন, কারণ কোরআন শুনে সবাই হেদায়েত পাবে না, কোরআনের কথা সবার ভালো লাগে না, গান বাজালে অনেকের ভালো লাগে। বর্তমান জামানায় ডিজিটাল পোলাপান গান এমন কায়দায় হয়েছে, বুঝেন ভাই, এরও ব্যাখ্যা দেব আমি আজকে ইনশাআল্লাহ। কেন আমাদের সমাজের এই পরিণতি, রেফারেন্স দিয়ে দলিল দিয়ে বসে এরপর এখান থেকে উঠবো, শুনবেন তো ইনশাআল্লাহ? প্রধান বক্তার শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? বলতেছিলাম কোরআন শরীফে কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। 1 নম্বর আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় আয়াতুনা, আমার আয়াত। কার আয়াত? আল্লাহর আয়াত। আল্লাহ বলছেন যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় আয়াতুনা, আমার আয়াত, যাদাতুহুম ঈমানান, তাদের ঈমান আরো বেড়ে যায়। তাদের ঈমান কি যায় ভাই? বেড়ে যায়। তারপরে আল্লাহ বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ার আর কোন জায়গায় তারা হাত পাতে না, কারো দরবারে যায় না, কোন নেতা নেত্রী নয়, একমাত্র আল্লাহ তাআলার পায়ে সিজদা দিয়ে থাকে। কথা কার? কথা মোল্লার না আল্লাহ? আল্লাহ। আজকাল তো তোমার জ্বালা, হুজুর কথা বললে কোরআন দিয়ে কথা বলে, হুজুরের দোষ নেই, কয় যে হুজুরের দোষ। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর কিছু বলতে পারে না, যত দোষ স্বামী ইমাম সাহেবের হুজুরের। কথা ঠিক না বেঠিক? যত দোষ নন্দ ঘোষ কারা? আল্লাহ কোরআনে বলছে সুদ হারাম, আল্লাহ কোরআনে বলছে পর্দার কথা, আল্লাহ কোরআনে বলছে যাকাতের কথা। তোমার সাহস যদি থাকে যাও কোরআনের কাছে যাও, আল্লাহর আয়াতটাকে বাদ দিয়ে দেখাও তোমার যদি স্পর্ধা থাকে। কেন ইমামদের পেছনে লাগো? হুজুরদেরকে ফতোয়া দেয়, হুজুর এইভাবে না এইভাবে। আপনি কে? কে আপনি? এই স্টেজে কথা বলবে যারা আলেম, তারা যারা হক্কানি আলেম, তারা আলেমদের কথা শোনার জন্য মানুষ বসে থাকে, সাধারণ মানুষ। কিন্তু বোঝেন ওই যে আবু জেহেল বলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 নম্বর ব্যাখ্যা দিলাম আমি, যে যারা পাক্কা ঈমানদার, যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহর আয়াতগুলো যখন তাদের সামনে পড়ে শোনানো হয় যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আরো বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। 2 নাম্বার ঈমানদার, এটা পাক্কা ঈমানদার। ফার্স্ট পর্যন্ত এক মানে ফার্স্ট না, সিআর কোর্সও আছে, ভিআইপিও আছে, আবার স্পেশাল ভিআইপিও আছে। এসির বাসে উঠছেন না আপনারা? বাস, এই এসি বাসে উঠবেন, এই এসি বাসের একই বাস ভাড়া হলো 200 টাকা। একই বাস ভাড়া হলো কয় টাকা? ভাড়া হলো 200 টাকা। আবার আরেকটা বাস, এসি বাস, সেই বাসের ভাড়া হলো 2000 টাকা। মানে ফাঁসের মধ্যে ফাঁস। এই যেটা বললাম এটা একেবারে ফার্স্ট ক্লাস ঈমানদার। এরা হলো আবু বকরের সঙ্গী। এরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার জান্নাতের 8টি দরজা দিয়ে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। 1 নাম্বার পার্টি। 2 নাম্বার পার্টি এরাও ঈমানদার। কারা? বলে যারা কোরআনের কথা শোনার পরে অন্তরে ভালো লাগে। এই যে আমার ভাইয়েরা সবাই খুশি না বেজার? আলোচনা ভালো লাগতেছে? চলবে ইনশাআল্লাহ? যারা খুশি হয় অথবা আল্লাহর আযাবের কথা শুনে তাদের গায়ের রং খাড়ায় যায়, এরা হলো মধ্যবর্তী ঈমানদার। আর একদল হলো ঈমানদার, এরা হলো মুনাফিক। এরা কি? কারণ আমার নবীর দরবারে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের বাণীটা শুনে তিনি ঈমান গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন। ঠিক একই কোরআন উতবা শুনলো, একই কোরআন সাইবা শুনলো, একই কোরআন ওয়ালিদ ইবনে মুগিরা শুনলো, কিন্তু তাদের হেদায়েত হইল না। একই কোরআন আবু বকর শুনেছে,
ওই বেলাল হাবশী গোলাম, কালো মানুষ, সমাজে কোনো দাম নাই। এরপরে নবীর কোরআন শোনার কারণে তার দামটা কেমন বেড়ে গিয়েছে। আজ পর্যন্ত যদি মক্কায় যান, মক্কা মদিনার মানুষগুলো বড়ই ভাগ্যবান। একসময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কেমন প্রিয় হয়েছিলেন কোরআনের কথা শোনার জন্য। সংক্ষিপ্ত লম্বা ঘটনা সংক্ষেপে বলবো। আমাদের সমাজে যদি কেউ একটু স্টাইল মারতে পারে, খুব ঢং করে আযান দিতে পারে, মনে করে সেই বড় হুজুর। একটু লম্বা কথা বলতে পারলেই বড় হুজুর। কিন্তু দেখেন নবীদের জীবন আমাদের শিক্ষা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, আশহাদু বলতে পারে না, আশহাদু বলে। এরপরেও বেলাল কেমন গ্রহণযোগ্য। নবীর দরবারে এসে বলে, নবী, মক্কাতুল মদিনা মুনাওয়ারায় বেলালের থেকে ভালো মসজিদ পাওয়া গিয়েছে, বেলালের থেকে ভালো, বেলালের থেকে কণ্ঠ ভালো। আজ থেকে আর বেলালের আযান দেওয়ার দরকার নাই। কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে দিয়ে আযান দিয়ালেন। বেলাল মনে মনে কান্না করলেন, আহারে, আমি তো প্রত্যেকটা দিন আগে আগে যাইতাম, ফজরের আগে আগে যাইয়া নবীর চেহারা দেখার জন্য বসে থাকতাম। আরে আল্লাহ, মুয়াজ্জিন গেছে, আমার কোনো চিন্তা নাই, কিন্তু আমার নবীর সুন্দর চেহারা, আমার নবীর সুন্দর চেহারা মনে হয় আমি আর দেখতে পারবো না। আমার কণ্ঠের সুর দিয়ে মানুষকে মনে হয় আর ডাকতে পারবো না। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। কেমন দরবারে, আল্লাহর দরবারে কেমন কবুল হয়েছিলেন বেলাল। একটু দেখেন, শুধু কোরআন শোনার কারণে, কোরআন মানার কারণে বেলাল আযান দেয় নাই। রাসূল বসে আছেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। ঘড়ির টাইমটা থেমে গেছে, ঘড়ির টাইমটাও থামায় দিতে পারে কে? ঘড়ির টাইমটা যদি থেমে যায়, ও যুবক, হুন্ডা হাঁকায় যে তুমি যাইতেছো, একটা অনুরোধ করি, বয়ানের মধ্যে এগুলো বললে লাইন কেটে যায়। গানে বাইরে থেকে কথা আসছে, স্টেজের পিছনে কিছু লোক, মহিলা প্যান্ডেলে কিছু লোক দেখি কথা বলতেছে। ভাই, আপনাদের অনুরোধ করে হাত পায়ে ধরে, ভাই কথা বলেন না ভাই। আমরা এখানে যারা বসে আছি, আমাদের কানে কথা আসলে ওয়াজের লাইন কেটে যায়। এজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে তো সবার, আযান দেয় না, নবীর কথা আর কণ্ঠ শুনতে পারে না, চিন্তা। কিন্তু আল্লাহ ওই কালো বেলাল ওকে কবুল করে নিয়েছেন। কিভাবে? এমন কবুল করেছেন, বেলাল আযান দেয় নাই তো ভোর হয় নাই, বেলাল আযান দিয়েছে, শুধু কোরআনের বরকতে আল্লাহ তাআলা আবার সুবে সাদেক নিয়ে এসে দিয়েছে। আপনারা কে আসেন? এই বলেন সুবহানাল্লাহ। এটা বলা যাবে না। আল্লাহর যখন রাসূলের কথা যখন শুনলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আর রাসূলের সাহাবারা শুনেছে, সুবহানাল্লাহ বলেছে। আপনাদের মনে আজকে একটু খাওয়া দাওয়া কম হয়ে গেছে নাকি? একটু চিল্লায় দেওয়া যাবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। যাই হোক, এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মেনেছে, তাদের মর্যাদা কেমন বাড়ায় দিয়েছে। আজ পর্যন্ত সেই বেলাল হাবশী গোলাম সকল মুসলমানের হৃদয়ে আছে না নাই? অন্যদিকে আবু জেহেল, উতবা, সাইবা তারাও কিন্তু কোরআন শুনতো। এজন্য কোরআন শুনতে শুধু মনে করেন না যে আমরা আছি 3 পার্টি আছে। কয় পার্টি? এক পার্টি মুসলমান, পাক্কা ইমানদার, আর এক পার্টি মধ্যবর্তী ইমানদার, আর এক পার্টি ইবলিস, 4 পার্টি আছে। আর এক পার্টি হলো মুনাফিক। কয় পার্টি আছে ভাই? 4। এজন্য যখন রাসূলের দরবারে কোরআন শুনতে গেল, আবু জেহেল কোরআন শুনতে যায়, উতবা কোরআন শুনতে যায়, সাইবা কোরআন শুনতে যায়। এত সুন্দর তেলাওয়াত, কোরআনের সাথে যেই সম্পৃক্ত হবে তার দাম বাড়ায় দেয় আল্লাহ। কোরআনে এমন একটা জাদু আছে, পড়তে লাগলেন
রাসূলের মুখে সুন্দর তেলাওয়াত। আবু বকর, আবু জেহেল পাগল হয়ে গেছে, উতবাও পাগল হয়ে গেছে। রাত যখন শুরু হয়, এদিকে দলের নেতা নিজেই যদি মানা করে আবার কোরআন শুনতে যায়, কেউ শুনবে? নিজেই মানা করে মুহাম্মদের দরবারে যাইবি না, মুহাম্মদ হলো মাতাল, উম্মাত, নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামের টেক লাগাইছে যুগে যুগে। আজও যারা ইসলামের উপরে আঘাত করার চেষ্টা করতেছো, আজও যারা ইসলামকে জঙ্গি বলে আখ্যায় দিতেছো, শুনে রাখো, এই বিশ্বে, আগামী বিশ্বে মুসলমানদের আমার এই দেশে কালেমার পতাকা উঠবে, তোমাদের জায়গা এই পৃথিবীর জমিনে হবে না। কথা ঠিক না বেঠে? ইসলাম কোন জঙ্গি ধর্ম না। ইসলাম কি জঙ্গি ধর্ম? ইসলাম কি জঙ্গি শিখায়? রসুলকে যেভাবে গালি দিয়েছে, আজও কিন্তু যুগে যুগে ইসলামকে 12টা বাজানোর জন্য, ইসলামকে গেড়ে দেওয়ার জন্য আজও কিছু লোক পায়তারা করতেছে। শুনে রাখো, মুহাম্মদ আরবির দ্বীনকে ধ্বংস করতে কেউ পারে নাই। আবু জেহেল পারে নাই, উতবা পারে নাই, আরে মুসা নবীর বিরুদ্ধে ফিরাউন পারে নাই, ইব্রাহিমের বিরুদ্ধে হামান পারে নাই। বড় কিছু লাগেনি, শুধু মশা দিয়ে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। তোমাদের পৃষ্ঠে আল্লাহ তাআলার মশাও লাগবে না। কথা ঠিক না বেঠে? কথা কয় না ঠিক না বেঠে? শুনেন, এখনো যারা বাজারে বসে, এখনো যারা বাজারে ঘরে, এজন্য আবু জেহেল কি সুন্দর, ভাই জেহেল কি সুন্দর, আবু জেহেলও কিন্তু কোরআন শুনতো, আবার বলতো, মানুষকে টেক লাগাতো, ইসলাম জঙ্গি ধর্ম। ইসলাম কি জঙ্গিত্ববাদ শিখায়? এজন্য আমি সুন্দর ভাবে লিখেছি, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ইসলাম কি জঙ্গি ধর্ম ভাই? ইসলামেরই শত্রু যারা জঙ্গি তারাই হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ইসলাম কোনদিন জঙ্গি ধর্ম শেখায় না। শান্তির দূত বিশ্ব নবী, বিশ্ব মানবে শান্তি দিলেন ধরার বুকে সকল মানুষের। কথা বলেন ঠিক না বেঠে? রসুল শান্তি নিয়ে এসে দিয়েছে, শান্তির বাণী দিয়েছে। পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কেউ শান্তি এনে দিতে পারে? যত ধর্মতন্ত্র, মন্ত্র, যন্ত্র যা আছে, সমাজতন্ত্র, এ তন্ত্র, সে তন্ত্র, ও তন্ত্র, কোন তন্ত্রই শান্তি নিয়ে এসে দিতে পারেনি। শান্তি নিয়ে এসে দিতে পারে কি? ইসলাম, কোরআন। এজন্য কবি বলছেন, শান্তির দূত বিশ্ব নবী, বিশ্ব মানবের শান্তি দিলেন ধরার বুকে সকল মানবের। নবী কোরআনের বাণী প্রচার করে, নবী কোরআনের বাণী প্রচার করে জগৎ করলেন আলোকময়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। কথা বলেন ঠিক না বেঠে? ইসলাম জঙ্গিত্ববাদ শেখায় না, টেক লাগায়। কিন্তু দেখবেন পৃথিবীর যারা ইসলামের বিপক্ষে টেক লাগায়, সেটাই মানুষ বেশি বেশি করে। সৌদিতে যারা হজ করতে যেত, টেক লাগাতো, মুহাম্মদের দরবারে যাবেন, একটা পাগল। আর দেখবেন মানুষের সেটাই করে। পাগলদের যদি বলিস খুঁটি ধরে নামাবি, না আগে নামাবি, না মানে কিছুই বোঝে না। ছোট বাচ্চার কবে এই রাস্তায় যাবে না, বাঘ আছে ওদিকে আগে যা। মানুষের একটা স্বভাব। তো ওইভাবে তিনাকে টেক লাগাইতো, রসুলের কাছে আরো বেশি বেশি মানুষ যাইতো, ইসলামের প্রচার হয়ে যাইতো। আজও ইউরোপ, আমেরিকাতে, পশ্চিমা দেশগুলোই ইসলামের টেক লাগায় জঙ্গি 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 আখ্যায় দিয়েছে। এই জঙ্গি জঙ্গি আখ্যায় দিয়েও প্রতিদিনে 1000 করে পশ্চিমবঙ্গের যে পশ্চিম আছে, পশ্চিমা 1000 করে মানুষ মুসলমান হইতেছে।
ধারণা করা হয়েছে 2050 সালের মধ্যে পশ্চিম আমেরিকাও এইটাও মুসলমানদের হাতে চলে আসবে, এটাও ইসলামিক রাষ্ট্র হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ টেক লাগায়ে ইসলামের বিপক্ষে টেক লাগাইতে যাইবা, তোমাদের গদি থাকবে। কত আলেম ওলামাদেরকে নির্যাতন করা হয়েছে, অপদস্থ অপমান করা হয়েছে, তারা ঠিক আজকে মানুষের সম্মানের যোগ্য, তোমাদের জায়গা হয় নাই। যারা ভবিষ্যতেও চেষ্টা করবে ইসলামকে নিয়ে, সে যেই দল হোক যেই হোক না কেন, তার জায়গাও পৃথিবীর জমিনে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য যাই হোক আমাদের আলোচনা আনুষঙ্গিক জ্ঞান। এজন্য বলতেছিলাম ডিজিটাল যুগের পোলাপান কেন আজকে আপনার সন্তান আপনার কথা শুনতেছে না। ভালো করে বুঝবেন ভাইরা, এই কথাটা একটু ভালোভাবে বুঝবেন। যুবতী বোনেদেরও বলতেছি, মা বোনেদেরও বলতেছি, আবার যুবক ভাইদেরকেও বলতেছি, ভালো করে লক্ষ্য করেন আমার এই কথাটা। কেন আজকের যুবক মসজিদ মুখে না হয়ে তাসের মুখে হচ্ছে? আজকে কেন 5 ওয়াক্ত মুসল্লির নামাজ পড়ে 5 ওয়াক্ত, এরপরেও দাড়িটা কোন রকম কেউ টুপি মাথায় দিয়ে টিভির দিকে তাকায় থাকে, হিন্দি গান, আবার কেউ টুপিটা নামাজ পড়ে টুপিটা পকেটে পড়ে এইভাবে শুরু করে। মানে আছে না নেই? আপনাদের এলাকায় নেই, আমাদের এলাকায় আছে। আপনাদের এলাকায় সব আল্লাহর ওলি, আমাদের এলাকার ঘটনা করছি। নামাজ পড়তে পারবে না, কারণ কি? গাছ ঠিক নেই। কি ঠিক নেই? মরা গাছে কোনোদিন ফল ধরে? আপনি নিজেই ঠিক নাই, সন্তান কিভাবে ভালো হওয়ার আশা করে? নামাজটা শেষ হলেই হয়। কি মুসল্লি 5 ওয়াক্ত প্রথম কাতারের মুসল্লি, রাত 8টা 9টা 10টা 11টা পর্যন্ত টিভি দেখে। টিভি দেখা যায় তো নাকি? মহিলাদের চেহারা দেখলে সব হয় তো, সব হয় তো। এজন্য কবি সুন্দর ভাবে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাজ, তার দোকানে বসে হাজি টেলিভিশন সাই ভাইরে, তার দোকানে বৈশা হাজি টেলিভিশন সাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আছে না নেই? বলে মন করেন না যে আপনাদের এলাকায়, আমাদের এলাকায় আছে, সেই কথা বলতেছি। সুদে ঘুষে জীবন কাটাই করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই সমাজেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই সমাজেতে শান্তি বুঝি নাই। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে ভাই শুনে রাখো, আমেরিকা, ইউরোপ, ওয়েস্ট ইন্ডিজ, জাপান, কিছু কিছু রাষ্ট্র আছে, চায়না, তাদের পূর্বপুরুষ মুসলমান ছিল, কিন্তু যুবকদের হাতে মদের বোতল, যুবকদের হাতে আড্ডা, যুবকরা আজকে ইসলাম ভুলে গিয়েছে, তারা কালিমাটাও পড়তে পারে না। কারণটা কি জানো বাবা? কথাটা সুন্দর করো, এই কথাটা শেষ করে আমি আলোচনায় যাব। 2টা আলোচনা করা লাগবে, মা বোনেরা তো এসেছে, তাদের আলোচনাও তো কিছু করা লাগবে না, কি বলেন? কি জন্য হলো? বলে চাইনিজে একটা জামাত দিয়েছে দাওয়াত দেওয়ার জন্য। তো যে বলেছে নাম জিজ্ঞাসা করেছে, তো মুহাম্মদ নাম বলেছে, নামের শুরুতে বলে মুসলিম, না আমি মুসলিম না। কিছুক্ষণ পরে ভাই এদিকে খেয়াল করি, তার চোখ দিয়ে অঝরে কান্না করতেছে, বলতেছে, ঘরে দেখাইতেছে যে ভাই এই যে জায়নামাজ দেখতেছেন, এই টুপি দেখতেছেন, কোরআন দেখতেছেন, আমার বাপ দাদারা পড়তো, কিন্তু আমরা মুসলিম না। তাহলে কারণ বলে তার বাপ দাদারা ঠিকই এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি ছিল, কিন্তু তার পরের যে প্রজন্ম আছে তারা মদের বোতল, তারা গান, তারা ডিজে, এই সমস্ত কিছু হাতে নিয়েছে। আস্তে আস্তে ছেলেরা যাই দেখে তাই শেখে। কি বলেন? বাপের মুখে যদি গান শোনে তাহলে কি বলবে? তাহলে গানই গাবে। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। বলবে না? আর যদি বাবার মুখে কোরআন শোনে
তাহলে উল্টো ভাবে বলবে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। কথা বলেন ঠিক না বেঠিক? তো তারা বলতেছে বাস্তব ঘটনা ভাই, বাস্তব ঘটনা, হাস্যকর কোনো কথা নাই। চাইনিজে গেছে একটা জামাত, তো তারা বলতেছে আমাদের যারা পরের প্রজন্ম ছিল, এই প্রজন্মরা হাতে নিয়েছে মদ, হাতে নিয়েছে গাঞ্জা, হাতে নিয়েছে সিগারেট, হাতে নিয়েছে ডিজে, হাতে নিয়েছে বিভিন্ন ধরনের মিউজিক। এর কারণে আস্তে আস্তে হইতে 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 3-4 পুরুষ দিয়ে তারা কালিমাটাও ভুলে গেছে। আজকে আপনার দেশের সাথে মিলাবেন, আমাদের দেশের দিকে তাকান। আগের কালে সাধারণ মানুষ মসজিদে যাইতো, নামাজ পড়তো, এসব ডে টে বুঝতো না। তেঁতুল ডে, চকলেট ডে, ভ্যালেন্টাইন ডে, 31st নাইট ডে, এই ডে টে আপনারা বোঝেন? এই ডে টে দেখেছেন? আরে এখন হ্যাপি বার্থডে ডে এর অভাব নেই। তোমার দিন কতদিন লাগে গো, কতদিন লাগে? পিছনে দাঁড়ায় গেছে, আমরা একটু সামনেতে সরে আসি। কত ডে লাগে তোমার খেয়াল করে দিকে। এবার একটু এগোয় আসি, একটু এগোয় আসি। আল্লাহর জন্য যদি কেউ জায়গা করে দেয়, এই পাশে জায়গা ফাঁকা আছে, আল্লাহ তার জান্নাতের জায়গাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেয়। এদিকে খেয়াল করি, তেঁতুল ডে, চকলেট ডে, ভালোবাসা ডে, হ্যাপি মানে ভ্যালেন্টাইন ডে, 31st নাইট ডে, এতগুলো ডে লাগে কি কায়দায়? শুক্রবারে মসজিদে যায়, তাও নামাজটা 2 রাকাত পড়তে পারলেই তো। আবার তোমার এত ডে আসে কোন কায়দায়? শুনে রাখো বাবারা, আমি একটা কথা বলি, শুনে রাখেন। হয়তো আমি সামনে থাকতেও পারি, নাও পারি, কিডা কখন কোন জায়গায় থাকে কেউ জানে না, কে কখন কোন জায়গায় থাকে। একটা জিনিস মাথায় রাখেন, এই সংস্কৃতি আল্লাহ যদি বাঁচায় রাখে, এটা আমার গবেষণা করা কথা। আজকে যে আমাদের পরে মানে আমাদের যে ব্যস্ত, এরপর এই প্রজন্ম, এরা ডে পালন করতেছে। কি পালন করতেছে? ডে। সপ্তাহে একদিন নামাজ পড়তে যায়। যার বাবা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে সপ্তাহে একদিন নামাজ পড়তে যায়। তাহলে বলেন যে একদিন নামাজ পড়তে যায় সপ্তাহে, তার ছেলেপিলে কি নামাজ পড়তে যাবে? এই কথা বলেন, যাবে? আপনারা জমে গিয়েছেন, ঠান্ডায় জমে গিয়েছেন, চিৎকার দেওয়া যাবে লিল্লাহি তাকবীর। এজন্য বুঝেন, আমি বুদ্ধি দিয়ে, লজিক দিয়ে কথা বলতেছি। আপনার বাবা 5 ওয়াক্ত নামাজ, আপনি যান সোমবার দিন তাও 2 রাকাতের মুসল্লি, কোন রকম ভাবে। আর ইমাম সাহেব বয়ান করলে 30 বাজার আগে ঘড়ির দিকে এইভাবে ইশারা দেয়, আছে না নেই? না, শেষ কর, আমার কাজ আছে। আর চায়ের দোকানে সারাদিন বসে বিড়ি টানে, অমুক তাই করলো, অমুক তাই করলো, ও হইলো না, এটা করার সময় তোমার টাইম যায় না। যত টাইম সামনে মসজিদে কথা কয় না, কথা কয় না। মন খারাপ করছেন ভাই, মন খারাপ করতেছেন? যত ব্যস্ততা সব মসজিদে। ডিজে গান বাজায়, বলে ছেলের নিজের ছেলের হ্যাপি বার্থডে, জন্ম বার্ষিকী পালন করতে হবে, সবাই দাওয়াত দাও, সবকিছু করো, কেক কাটো, মোমবাতি জ্বালাও, টাকা খরচ করো। যেই মসজিদের 2 টাকা চাইতে যাই, বলে আমার বাড়ি ভাত আছে, এরকম লোকের অভাব নেই। কথা বলেন ঠিক না বেঠে? জায়গা মতন দেয় না, খপ লাগায় আমার জায়গায়। মনে রাখেন, এরা ডে পালন করে বেড়াইতেছে, আপনার বাপ মারা ডে পালন করে না, আপনার সন্তান ডে পালন করতেছে, সিগারেট আর গাঁজা ধরেছে। তাহলে বলছেন আপনার সন্তানরা যারা আছে, ওরা বিদেশিদের যত কালচার আছে, খ্রিস্টানদের যত কালচার আছে, সব কালচার ওরা মানবে। এরপরে আপনি ধরেছেন ছোটটা, ওরা ধরবে বড়টা। এই তো প্রজন্ম নাকি? ওই যুবকটা কান্না শুরু করে দিল, হুজুর আমার বাবা মা ছিল মুসলমান, কিন্তু পরবর্তীতে এসে আমাদের দাওয়াত দেওয়ার মতন কেউ নাই, কালিমা বলার মতন কেউ নাই। যুবকটা 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, ও হুজুর তামাম
পৃথিবীতে খ্রিস্টানরা দাওয়াত চালাইতেছে, পৃথিবীতে আর মুসলমান নেই, সবাই খ্রিস্টান হয়ে গিয়েছে। এজন্য মুসলমানের সন্তান হইয়া মদ আছে তার হাতে। এক হুজুর কারগুজারি শুনাইতেছিলেন, সাউথ আফ্রিকাতে একটা দেশে গিয়েছেন, ওই দেশে যাওয়ার পর মসজিদের মুয়াজ্জিন তিনি দাওয়াত দিয়েছে, তিনার ঘরে যে দেখে মদের বোতল, মুয়াজ্জিনের ঘরে মদের বোতল, মানে জানেও না মদটা হারাম। আরেকটা কথা বলতেছিলাম, এয়ারলাইন্সে যেই সমস্ত মেয়েরা কাজ করে, দাড়ি আর টুপি দেখে অবাক দৃষ্টিতে তাকায় আছে, এরা কারা? কোন ম্যান? বলছে এরা আবার কারা? এরা কারা? টুপি দাড়ি এরকম লোক তো দেখেনি আমেরিকার এক প্রদেশে। তো এরপরে বলতে টুপি দাড়ি দেখে বলে এরা কারা, জিজ্ঞাসা করতেছে। আচমকা মানুষ দেখলে একটা জিজ্ঞাসা করে না, তোরা জিজ্ঞাসা করতেছে। তারপরে মুসলিম, মুসলিম ইংরেজিতে বলতেছে, মুসলিম। তোমাকে মুসলিম কারা? সে মুসলিম কি, তারা কি করে? পরে বলতেছে তুমি কি জানো না তোমার একজন সৃষ্টিকর্তা আছে? তুমি কি জানো না দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন তোমাকে আল্লাহর দরবারে এইভাবে হাজিরা দিতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তুমি কি জানো না? বলে ওই পাইলট যে মহিলাটা ছিল, ওই মহিলাটা দুই চোখের পানি অসরে ছেড়ে দিতেছে। বলতেছে আজ পর্যন্ত আমি কত ভার্সিটিতে গেলাম, আজ থেকে কত জায়গা আমি ঘুরে আসলাম, কোন ভার্সিটি আমাকে অনেক বড় বড় সার্টিফিকেট দিয়েছে, কিন্তু আমাকে বলে নাই যে আমার একজন মালিক আছে, আমার আবার মরার পরে জীবিত করতে হবে। এই কথা আমাকে কেউ শিখায় নাই। অত সহজ আপনি মন করতেছেন আমি দুনিয়ার সব ভালো কাজ করতেছি। আরে তারা কিছুদিন আগে আর্জেন্টিনায় মুসলমান হবে, আর্জেন্টিনার পতাকা হলে যদি ফুটবল খেলা ক্রিকেট খেলা হয়, গোল 9টার সময় ঘুম ভাঙায় যায়, বলে জীবনে তাহাজ্জুদ নামাজ পড়িনি, যদি শোনে আজকে আর্জেন্টিনা ব্রাজিল খেলা, সারা রাত কি বলেন আছে না নেই? আরে ভাই আপনাদের এলাকায় না থাকতে পারে, থাকলে তো কথা বলতেন, আমাদের এলাকায় আছে। কিন্তু যদি বলেন তাহাজ্জুদ পড়তে হবে, তাহাজ্জুদ পড়ে সকাল 11টার সময়, কটার সময় ভাই? ডিজিটাল বাংলাদেশের যুবক ছেলে মিলে ফজরের নামাজ তো ঘুমের মধ্যেই পড়ে, আর তাহাজ্জুদ পড়ে সকাল 11টার সময়। এই হচ্ছে বাংলাদেশের কালচার। তো বলছেন আপনারা যদি বক্স বাজান ডিজে, আর এখন গানের স্টাইল এমন এমন স্টাইল বাবা, আগা নাই গোড়া নাই। আগের কালে মুরব্বীরা গান গাইতো, শীতকাল যখন আইতো মাহফিল হইতো, আল্লাহ রাসূলের বাণী মোরা শুনিতাম, শুনলে তাদের বাণী চোখে আসিত পানি, শুনলে তাদের বাণী চোখে আসিত পানি। আল্লাহ নবীর নামে দরুদ পড়িতাম আমরা, আল্লাহ রাসূলের নামে দরুদ পড়িতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মুরব্বীদের গান আর যুবকদের গান, রাস্তা দিয়ে যাই এক মাইয়া, হাতে দেখো ধীরে ধীরে, কিছুই বলা যায় না, আগা নেই গুড়া নেই, শুধু বিট দেয় আর এই গান। তুমি যদি এই গান বাজাও বাবা শুনে রাখো, এবার আমি তাফসিরে যাই। এই হলো আনুষঙ্গিক 1 ঘন্টা কথা বললাম। এবার আয়াত পড়েছি সূরা আত-তাকাসুর। কোন সূরা? 30 পারায় অবস্থিত। কোন পারায়? এখান থেকে আমরা সামনে এগোবো। এই আয়াত এখান থেকে সূরার ভিতরে ঢুকে যাবে। কি ভাই মনোযোগ আছে তো? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম। ঘুম ভেঙেছে ভাই, তো নড়াচড়া দিয়ে বসে। তো বলতেছিলাম রাস্তায় যারা দাঁড়ায় আছেন তারা এসে বসে যায়। আল্লাহ তাআলা জানায়া দেন, এই যে দুনিয়ার মারামারি, ভাই ভাইয়ের সাথে মিল নাই, বোন বোনের সাথে মিল নাই, ভাইয়ের সাথে মিল নাই। ও যুবক, এতগুলো কথা বলা আমার শুধু এই কারণে, আল্লাহর এই কোরআনের ব্যাখ্যা করব তাই। জেনে রাখো রে বাবা, আজকে কেন পৃথিবীতে বাপের সাথে বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব হয়?
নিজের পরের ছেলে পরের গ্রাম। আবার বন্ধুরা আবার প্রকারও আছে, আপনারা জানেন প্রকার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জিএফ বিএফ কি বলেন, আছে না নাই? শুনেছেন আপনারা, শুনেছেন মুরব্বীরা শুনেছেন? এখন নাম হয়েছে, মুরব্বীরা শুনলে কবে সে আবার কার কারণে খাইতে হয় নাকি বলে, কোম্পানির মাল। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ফ্রেন্ড তো আছে, বাবার প্লেটে ভাত দেয় না, নিজের বাবার প্লেটে ভাত দেয় না, বাপকে দেখতে পারে না, বাপের পিছনে 1 টাকা খরচ করে না, বন্ধুদের আড্ডায় যে লাখ লাখ টাকা খরচ করতেছে, গাজার আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, করে না করে না? এই কথা কয় না, করে না করে না? ঘুমাচ্ছেন আপনারা, ঘুমাচ্ছেন? মাহফিলে মহিলা অনেক কথা অনেক হইতেছে, এই এলাকার মা বোন, আমি এলাকায় থাকি, হয়তো আপনাদের কাছে থাকি, এই জন্য বলছেন হুজুর আজকে ওয়াজ করতে শুন পারেন আমরা, অনেক আমাদের আলেম আমাদের উস্তাদ এখানে আছে, যাই হোক যতটুকু পারি ততটুকু বলতেছি। ভালো লাগতেছে তো ইনশাআল্লাহ? এজন্য মহিলারা, মা বোনেরা, আমাদের এলাকায় মা বোন, অনেক মা বোনরা আছে, আমাদেরকে খাওয়ায়, এখানে অনেক কষ্ট করে রান্না করে খাওয়াই। আপনাদেরকে অনুরোধ করব, যেখানে জায়গা পান আশেপাশে অনেক বাড়ি আছে, বসে যান ইনশাআল্লাহ তাআলা। আপনাদের ওয়াজ এখন আমি শুরু করিলাম, কিন্তু আমি ডিস্টার্ব যদি করেন, এরকম যদি গোলযোগ করেন, মানুষ ডাকতে হয় তো ওয়াজ করবে তখন কি বলেন? 2 মিনিট পর পর যদি মানুষ ডাকতে হয়, ওয়াজ করবে কোন সময়? সময় দিয়েছেন 1.5 ঘন্টা, থাকা যাবে তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে ইনশাআল্লাহ? আজকে আমরা এখানে এসেছি কার জন্য? আল্লাহ তাআলা বলেন ইমানদারের বৈশিষ্ট্য 4টা। কয়টা? ইমানদারের বৈশিষ্ট্য 4টা। শেষে আমি একটা আমল বলে যাব, সবাই থাকবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, মান আহাব্বা লিল্লাহ, এখানে একে অপরের ভালোবাসি কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, যদি কারোর উপরে অসন্তুষ্ট হতে চায়, হতে হবে কার জন্য? ওয়া আতাআ লিল্লাহ, কাউকে যদি দান করতে হয় করব কার জন্য? ওয়া মানা লিল্লাহ, কাউকে যদি নিষেধ করতে হয় তাও করব কার জন্য? আল্লাহ বললেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, 4টা গুণ যদি তোমার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে পরিপূর্ণ ঈমানদার বানায় দেবে। কিন্তু বন্ধুগণ, ও দোস্ত আহবাব, ও মাজালি গ্রামবাসীর ভাইরা, ও মাজালির মা বোনেরা, কানটা খাড়া করে দেন। আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার প্রসার জোতা, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা তোমাদেরকে পাগল বানায় রেখেছে, মহাশূন্য করে রেখেছে। এই পাগলামি কোনোদিন কমবে না হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরের বাড়িতে ঢোকো। কথা মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন কথা কার? এজন্য দেখেন দুনিয়ার নিশাই পয়রা বাপের বাদে ভাব দেয় না। নিজের বাপের যদি একবারও বাপ না বলে, অন্যের বাপ মানে সেটাও বাপ। শ্বশুর আব্বারে 5 বার বাপ বলে, এমন যুবক বাংলার জমিনে অভাব। অভাব ঘরে ঘরে কয় কিছু আছে। এই বাংলাদেশটা ইসলাম কান্ট্রি, এখানে আবার এরকম হয়, আমরা তো জানি না, খোঁজ খবর নেওয়ার সময় হয় না। এজন্যই পাগলামি কবে থামবে? যুবকের পাগলামি কবে থামবে? তোমার পাগলামি তুমি কি ভাবতেছ না? হে বোন, হে মা, আজকে তোমরা আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলেন এই পাগলামির কারণে যেই মা যেই বাবা 18টা বছর মানুষ করলো, 12টা বছর মানুষ করলো, শীত নাই গরম নাই, মা পেটে ধারণ করেছে 10 মাস 10 দিন। কথা ঠিক না বেঠিক? 2.5 বছর দুধ পান করাইছে। বাবা তোমার জন্য কত কষ্ট করেছে, নিজের জামা, নিজের গায়ে নরমাল জামা গায়ে দিয়ে তোমাকে জুতা কিনে দিয়েছে, জামা কিনে দিয়েছে।
ঈদের দিন তোমাদের গায়ে সুন্দর সুন্দর পোশাক, কিন্তু বাবার গায়ে নতুন পোশাক নাই। এরপরে কিছু মনে করে নাই, কিন্তু মা কিন্তু বাবা তোমাদেরকে বলি, এ যুবক ভাই, এ যুবক বোন, এ যুবতী বোন, একটু কানটা লাগান। 30 বছর ধরে, 16-15 বছর ধরে যেই মা যেই বাবা তোমাকে লালন করলো, পালন করলো, ভরণ পোষণ করলো, থাকার জায়গা দিল, রাত নাই, দিন নাই, সকাল নাই, বিকাল নাই, শুধু তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেললো, সেই মা বাবাকে চাইরা ওই আলালের মাইয়ার দেখে আরেকজনের মাইয়া ভেবে গেছে। আলাল ঘরের নাম নেই তো, দেখেন বোঝেন, আপনাকে এত কষ্ট করে যেই মাটা মানুষ করলো, যেই বাবাটা নিজে না খেয়ে তোমাদের স্বার্থের জন্য বিদেশে কাটায় দিলে কত বছর, সেই মা বাবাকে থইয়া একজনের ভালো লাগছে, বুঝলাম তোমার ভালো লাগছে, লাগতেই পারে, কিন্তু এই বাবার দিকে একদিনও তাকায় না। 1 বছরের ভালোবাসা তোমার 18 বছরের ভালোবাসা নষ্ট করে দিল। এজন্য এই কথার ব্যাখ্যা দিয়েছে কোন সূরা? সূরাতুত তাকাসুর। আল্লাহকুমুত তাকাসুর। কেন বাবা এত সুন্দর, বাবা এত সুন্দর মা ঘর বাড়িতে অন্যের ছেলের সাথে ভেগে যায়, কেন ভেগে যায়? আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুর। দুনিয়ার এই প্রসারতা, দুনিয়ার এই লালচ, দুনিয়ার চেহারার লোভ, দুনিয়ার গাড়ির লোভ, দুনিয়ার বাড়ির লোভ, দুনিয়ায় নারীর লোভ, এই 3টা লোভ সবার আছে না নাই? দুনিয়ার ক্ষমতার লোভ আছে না নাই? 4টা লোভ নাই এমন মানুষ পৃথিবীতে আছে? বলেন আছে? এমন মানুষ পৃথিবীতে পাওয়া কম। একটা হলো গাড়ি, বাড়ি, নারী, ক্ষমতা। এটা সবাই চায় না। বলে আল্লাহ পাশে পাগলামি কোনোদিন থামবে না। ও যুবক ভাই, যেই মা যেই বাবা তোমাকে লালন পালন করলো, খাবার দিয়ে, থাকার স্থান দিয়ে, এখন একটু চোখ ফুটেছে, দুনিয়ায় চলতে পারতা না, নিজে পিশাব করে নিজেই গালে দিতা, ছুরি নিয়ে খেলা করেছো, মা ঠেকাইছে, নিজের মা রান্না করতে বাড়িতে মেহমানের পরে তোমারে কোলে লাই না, তোমারে কোলে লইয়া ডাইনে যাই বাইনা যাই, মা তোমাকে ফেলাই নাই। 18 বছর পর তোমার যখন হাঁটার পা হয়েছে, তুমি কিভাবে তোমার মাটাকে ফেলাইয়া চইলা গেলা? ও যুবতী বোনেরা, একজন বাবা হওয়া যে কত কষ্ট যারা বাবা তারা জানে। আর একজনের ছেলের মিষ্টি মিষ্টি কথায়, অল্প দিনের মিষ্টি মিষ্টি কথায় একজনের হাত ধরে ভেঙে গেলা, তুমি একবার ভাবলা না তোমাকে দুনিয়ায় নিয়ে আসার জন্য, তোমাকে দুনিয়ায় বড় করার জন্য তোমার বাবার কত ঘাম গিয়েছে, কত রক্ত গিয়েছে? ও যুবতী বোনেরা, এই পাগলামি কোনোদিন কমবে না। আল্লাহ বললেন হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ায় বাড়ার সময় আল্লাহ দিয়েছে, গরুর রশি ছেড়ে দিয়েছে, ঘুড়ি ছেড়ে দিয়েছে রশিকার হাতে, আকাশে ঘুড়ি উঠতেছে, কিছু বলতেছে না, সময় হলে কিন্তু আবার জায়গায় যাওয়া লাগবে। কথা ঠিক না বেটি? দুনিয়া থেকে যখন ওই লক্ষ লক্ষ কিলো মাইল উঠে, ওই যখন আপনার ঘুড়ি ঘূর্ণিছেন তো, ঘুড়ি তুলে দেয়, নিজের কায়দায় উঠতে থাকে, কিন্তু শেষমেশ জানে না যে আমার সে যেই বিকাল সন্ধ্যা হবে, 5টা বাজবে, জড়ায় হাতের মুঠায় নিয়ে আসবে। আল্লাহ বলেন এই পাগলামি থাকবে না। এই মা বাবার সাথে যারা নাফরমানি করো, এই পাগলামি বেশি দিন না। মনে রাখবা, যতই আমি লাটাটা কিন্তু আমার হাতে দড়ি তোমাকে ছেড়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের হায়াতটা দিলাম। তোমাদেরকে দুনিয়ার হায়াতটা কেন দিলাম? পরীক্ষা করার জন্য। পরীক্ষার হলে যদি খাতা দিয়ে তার নাম্বার বিবেচনা করা হয়, পরীক্ষার হলের মান থাকে না, এজন্য পরীক্ষা ঠিকই হবে। আল্লাহ বলে দিলেন তোমাদের পাগলামি কোনোদিন কমবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরের বাড়িতে ঢোকো। কথা ঠিক না বেঠে? এজন্য বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, ফেসবুক আর টিকটক ছাড়া বর্তমান কিছু না। আর ফ্রি ফায়ার নতুন আবিষ্কার। চাচারা বলে গেছে হুজুর কষ্টে কি নাজিল হচ্ছে না? চাচা আপনারা জানেন না,
বলে মেয়ে পড়ে টেনে, এখন কিনে লাগবে স্মার্ট যুগ, স্মার্ট হতে হবে। বলে না বলে খ্যাত হয়ে লাভ নেই, স্মার্ট হতে হবে। কি বলে এসএসসি পরীক্ষা সব প্রশ্ন মোবাইল আছে, দাও একটা মোবাইল। ওই যে মোবাইল পাইলো ওই শুরু। সারা রাত ধরে বাবা বলছে আমার মেয়ে কি পড়া পড়ছে গো, পড়তে পড়তে একদিন 2 দিন 5 দিন 10 দিন 20 দিনের মাথায় চাচা কাম নাকি খবর, আমার সে মেয়ে হিজরত করে পালা। কি বলেন? তাই তো অবস্থা তো তাই বর্তমান। তাছাড়া কি বলবেন? অবস্থা কিন্তু এরকম। এজন্য কবি সুন্দর ভাবে বলতেছেন, আজকালকার পোলারা বই নিয়ে আর বসে না, ফেসবুক আর মেসেঞ্জারে তারা চাট করে। কথা ঠিক না বেঠিক? আজকালকার মাইয়ারা বই নিয়ে আর বসে না, টিকটক আর ইনস্টাগ্রাম করে। কথা কয় না? ঠিক মুই কোন না তো হুজুরের কথাখানি চালায়। একলা বলছে এতগুলো লোক সিল্লালি মাঠে শয়তান জায়গা ভাই, এখনো শয়তান আছে মাঠে দেখা যাচ্ছে, অনেক শয়তান ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। নারায়ণ তাকবীর। আজকালকার মাইয়ারা বই নিয়ে আর বসে না, টিকটক আর ইনস্টাগ্রাম করে। লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, কিয়ামত আর বেশি দূরে না রে। আজকালকার ভোলারা নামাজ রোজা করে না, ফ্রি ফায়ার আর পাবজি খেলে। কথা ঠিক না বেঠিক? আগের কালে প্রেম করিলে লোকে কইতো পাইছ কি, আজকাল আদর করিয়া বলে বাবু তুমি খাইছো কি। কথা ঠিক না বেঠিক? আগের কালে প্রেম করিলে লোকে কইতো পাইছ কি, আজকাল আদর করিয়া বলে বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, কিয়ামত আর বেশি দূরে না রে। কথা বলেন ঠিক না বেঠিক? এই তো সমাজের অবস্থা। এই সমাজকে পরিবর্তন করবে কারা? যুবকরা। ওমরের মতন যদি একজন যুবক এই সমাজ থেকে খাড়া হয়ে যায়, বাংলার জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ইসলাম দ্রোহীর জায়গা হবে না। কথা ঠিক না বেঠিক? দাওয়াত চলে মক্কায়। কি দাওয়াত? ইসলামের দাওয়াত চলে গোপনে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তৈরি করে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুঙ্কার দিয়ে বললেন, তোমার মতন যুবক ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুঙ্কার দিয়ে বললেন, আজ থেকে মসজিদে নববীর আযান হবে জোরে সরে, আজ থেকে ইসলামের দাওয়াত চলবে জোরে সরে। যার সাহস থাকে সে স্বামীকে বিধবা করবে, যার সাহস থাকে সে তার মায়ের বুককে খালি করবে। সে যেন আমি ওমরের সামনে দাঁড়াই। আল্লাহর জমিনে ওমর দাঁড়িয়ে গিয়েছে, কোন বাতিলের ক্ষমতা হয় নাই ওমরের সামনে দাঁড়ায় মোকাবেলা করা। ঠিক না বেঠিক? আজ যদি এই সমাজের পোলাপান বক্স ছেড়ে দিয়ে আবারও ইসলামকে ধারণ করে নাই, 5 ওয়াক্ত নামাজকে ধারণ করে নাই, মা বাবার খেদমতকে ধারণ করে নাই, আবারও এই দেশে আল্লাহ তাআলা কালিমার পতাকা, ইসলামের পতাকা তুলে দেবে। কথা ঠিক না বেঠিক? জন্য আগে যুব সমাজ ঠিক হও। তোমরা ঠিক, বাংলাদেশ সব ঠিক। যুব সমাজ 10-20 জন একসাথে এক পাড়ায় থাকবে, 10 জন ফজরের নামাজের আধা ঘন্টা আগে উঠবে। যুব সমাজ সব এক। ফজরের নামাজের আগে শীতের রাত কাজ যাই হোক এক করতে টাকা শুরু করবে। তাদের ভয়তে মুসল্লি একটাও থাকবে, মসজিদে টাকা দিতে পারবেন? তারাই যদি সকালে 11টায় তাহাজ্জুদ পড়ে তাহলে আর মুসল্লির খবর আছে? কথা কয় না? ঘুম আসছে আপনাদের? এজন্য মনে রাখতে হবে, আল্লাহ বলেছেন আল্লাহাকুমুত তাকাসুর, এই দুনিয়ার প্রচুরতা, দুনিয়ার এই ব্যস্ততা তোমাদের কোনোদিন কাটবে না।
আল্লাহ জানায় দেন, দুনিয়ার এই ব্যস্ততা তোমাদের কোনোদিন কাটবে না যতদিন না কবরের বাড়িতে ঢোকো। একটু চোখটা বন্ধ করেন, ভাবেন আমি দুনিয়াতে নাই, আমি দুনিয়াতে নাই। মাথাটা নিচের দিকে দিয়ে চোখটা বন্ধ করেন। ও মা, ও বোনেরা, ডিজিটাল কায়দায় গল্প না করে এই পাড়ার বউ ওই পাড়ার বউর সাথে দেখা হয় না, মাহফিলের মাঠে দেখা হয়েছে। আচ্ছা বউ, কি অবস্থা, তোর সংসার কেমন চলছে? এসেছে ওয়াজ শুনতে, এই গল্পটা করেন না। আপনাদের এলাকায় নেই, অনেক জায়গায় হয়, আমাদের এলাকায় বিশেষ করে এরকম। আপনাদের এলাকা তো সব আলাদার বরকতে, এই এলাকায় প্রতিটা ঘরে ঘরে একজন করে মামুন আল্লাহওয়ালা আছে, সবাই আল্লাহওয়ালা, এলাকার মানুষ আল্লাহওয়ালা। আপনাদের হৃদয়টা অনেক বড়, কারণ আপনাদের কারণে, আপনাদের এই আলাদা মাদ্রাসার বরকতে অত্র এলাকার মধ্যে কোন আসেন ভাই, আমি কথা বলবো না, ডাকবো না, আপনারা ভদ্র মানুষ। আরে ভাই, আরেক জায়গায় বসেন, একটুক্ষণের মধ্যেই আবার গরম হয়ে যাবে। এগিয়ে আসেন, অনেক মানুষ আছে রাস্তায়, তাদের জায়গা হইতেছে না, বসে দিন, আজকের মাহফিলে ইনশাআল্লাহ আমরা কিছু নিয়ে যাব। এজন্য ভাই, মনোযোগ নষ্ট করা যাবে না। এখান থেকে আমার কথার পয়েন্ট, ভাই দয়া করে আমরা সামনে কেউ কথা না বলি, বসে যাই আল্লাহর জন্য। আমার দিকে খেয়াল করি ভাই, আমার দিকে খেয়াল করি। সবাই বসে যাবে, আমাদের ডাকার দরকার নাই ভাই, সবাই বসে যাবে, কথা না বলি ভাই, সবাই বসে যাবে ইনশাআল্লাহ। ভাই আপনারা ভিতরে আসেন তো, আপনারা ভিতরে আসেন, এদিকে মোতাবাজ্জ হন, কোনো কথা বলবো না, স্টপ, একেবারে থেমে যান। এরপর আমি কথা শুরু করব। বলতেছিলাম, আমিহীন পৃথিবীটা এমন থাকবে না, বলেন। ও মা, ও বোনেরা, প্রথম প্রথম যখন বিয়েতে দেখতে যায় মেয়েদের, কত ভদ্র, কথা বলেন ঠিক না বেঠিক? তোমার এই রূপের বাহাদুরেও থাকবে না। প্রথম দিন আয়েশা এইভাবে ঘুমটা দিয়ে থাকে। অপমান করা কাউকে বলতেছে না, কিছু কিছু হয় বুঝার জন্য বলতেছে, এইভাবে কোনো কথা নাই, আস্তে আস্তে কথা বলে। 2 দিন পরে এই জায়গায় আসে ঘন্টাটা, 3 দিন পরে এই জায়গায় শাশুড়ির সাথে তাও আস্তে আস্তে কথা, 4 দিন পরে এই জায়গায়, 5 দিন পরে মাজায় আইবার কথা, ঠিক না বেঠি? এই হলো পরিস্থিতি বাংলার জমিনের জন্য। আমাদেরকে বুঝতে হবে, তোমার এই যৌবন চিরকাল থাকবে না। আল্লাহ বললেন, হাত্তা সুরতুমুল মাকাবির, দুনিয়ার প্রসারজতা, দুনিয়ার ভালোবাসা, সব ভালোবাসা শেষ হয়ে যাবে যখন কবরের মাটিতে ঢুকবা। চেহারাটা সুন্দর, স্বামীর উপর কথা বলো, মনে করো আমার মতন মেয়ে কি আছে গো। আবার কত মানুষ আছে বলে, মানে চেনো, আমি খান বংশের মেয়ে, কথা বলেন। আবার তাই বলে বাড়িতে বলেন না আমরাও কম না, যদি একটু কিছু হয় আল্লাহর জন্য, আল্লাহ বলেছে মেনে না, মানে তোর ভাই লোক চলে রে, আমার কুটুমে, তোর আমি নিলাম, তোর ভাগ্য ভালো। আপনার যে ভালো মানুষ তাও না, সবারই দোষ আছে। এজন্য সবার ভিতরে মীমাংসা থাকতে হবে। আজকে যেমন মাজালিতে একটা মাহফিল দিয়ে 2 পাড়া 3 পাড়া সকালে আমরা এক প্ল্যাটফর্মে আসছি, আমরা চাই যার সংসারে অশান্তি চলতেছে তারাও যেন সকলে মিলে যায়। আপনারা চান না? চান না? কথা বলে না, চাই না? চাই না? এজন্য মনে রাখতে হবে, এই রূপের বাহাদুরি চিরকাল থাকবে না। তোমার থেকে বড় শক্তিশালী ছিল ফিরআউন, তোমার থেকে বড় শক্তিশালী ছিল হামান, তোমার সাথে ছিল শক্তিশালী ছিল সাত্তার। তাদের জায়গা এই জমিনে হয় নাই। আবু জেহেল কোরআনকে অবমাননা করার জন্য তার বাড়িতে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বাথরুমের ব্যবস্থা করে দিয়েছে, কথা ঠিক না বেঠিক? আজকাল বসে আছে সভাপতি, শুনে দেখেন, আবু জেহেলের বাড়ি গেলেই পেটে মোচড় দেয়। আল্লাহ বলে, আরে হাজী সাহেব কোথায় যাস? ঘৃণিত ব্যক্তি আমার কোরআনকে অবমাননা করেছে, কিয়ামত পর্যন্ত পায়খানার হদের ভিতরে আল্লাহ তাআলা ডুবাই রাখবে, কথা ঠিক না বেঠিক? আজও যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, যারা কোরআনকে দবাইতে চায়, তাদের বাড়িও পায়খানায় পরিণত হবে, কথা ঠিক না বেঠিক? বিল্লাহি তাকবীর। আছেন তো সবাই? আছেন? আলোচনা চলতেছে আমাদের। এই দুনিয়ার প্রচারতা আমাদেরকে পাগল করে রেখেছে। এই প্রচারতা কোনোদিন থামবে না যতদিন না কোথায় ঢোকো ভাই, কবরের মাটিতে ঢোকো। এজন্য মা বোনেরা, অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, অনেক মা বোনেরা এমনও আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, শীতের রাত হোক তাহাজ্জুদটা নামাজও বাদ যায় না। আমার জানা মতে এই এলাকায় আছে অনেক মা
এমন আছে নিজের স্বামীকে নামাজের জন্য পাঠায়। ও ভাইরা, ওয়াজ শুনে গেলে ব্যাটারি চার্জ হয়, চার্জ হয় বোঝেন, চার্জ দিলে 100%। যেই চলে যায় ইবলিস ওখানে বসে আছে, বলে এতক্ষণ বসেছিলি হুজুরের সামনে বিড়ি টানতে পারতেছিলেন, মাহফিল সেটা 2 টান দিয়ে যা, কথা ঠিক না বেটে? এখানে বসে চার্জ হয় ব্যাটারি, মোবাইল চার্জ খুব ভালো চলছে, খানিক পরে যাবেন ওই শয়তান রাস্তায় সিরিয়াল দিয়ে দাঁড়ায় রয়েছে, এখানে আমাদের তাকবীরের জন্য আসতে পারতেছে না, ওখানে যাইতে যাইতে আবার সব শেষ। ব্যাটারির চার্জ একেবারে লো। 2 দিন পরে যে সবতুল সেই সবতুল, যেই কানা সেই কানা, যে যা সেই তাই। হুজুর তুমি যতই ওয়াজ করো ফজরের নামাজ কিন্তু আমরা পড়বো না, এমন লোকের অভাব বাংলার জমিনে। যতই ওয়াজ করা, যতই টান দাও হুজুর, ফজরের নামাজ কিন্তু আমরা পড়বো না। নামাজের সাথে মুসলিমের সম্পর্ক, নামাজ নাই তো তোমার আছে নাকি? কত মানুষ আছে বলে আমাদের আগে নামাজ কায়েম করতে হবে, তুমি না পড়লে কায়েম করবা কোন জায়গা থেকে? নিজেই মানে না, ডানে বাচ্চাকে কথা না বলে নিজে বিড়ি খায়, একজনকে বলছে সাবধান বিড়ি খাবে না, তবে তুমি সুমন্দে আগে ফেলো তারপরে আমি ফেলবো, কথা ঠিক না বেঠে? আরে অপরজনের ভালো করতে লাগে, নিজে ভালো হতে হয়। নিজে ভালো হবে না, নিজে হবার 1 নম্বরে শয়তান। তুমি সমাজ ভালো করবা, শয়তানি করার জায়গা পাও না, তোমার মতন শয়তান এই জমিনে একটাও নেই, কথা ঠিক না বেঠে? নিজে ভালো হতে হবে, নামাজ পড়তে হবে। বলে হুজুর আপনি জানেন না, বলে কি জানবেন? আমার এলাকার ভিতরে ঢুইকা দেখেন, আমাদের মসজিদে 50টি ফ্যান, 6 তলা মসজিদ, সব টাইস করা, 6টা করে এসি। আমরা যুব সমাজরা করেছি, আমরা করেছি ভালো কথা, মাশাআল্লাহ। ফজরের নামাজ পড়ায় গেলে 2 কাতার মুসল্লি কি ভাই? বলে মসজিদ আমরা করেছি কিন্তু নামাজের খোঁজ নাই, কথা ঠিক না বেঠে?